হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জেডএচ ফ্যাশন ডিজাইন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কামিজের বেঁচে যাওয়া কাপড় দিয়ে কিভাবে বাচ্চাদের ড্রেস বানাতে হয় সেটা দেখব। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার মতামত জানাবেন। কামিজ কাটিং করার পরে দুই পাশ থেকে আমাদের যে 4টা অংশ বের হয়, আমি এখানে সেই 4টা পার্ট একসাথ করে নিয়েছি। তারপর এভাবে একটি ভাঁজ দিয়ে এখন এখানে আমরা শোল্ডারের মাপ নিব। আমি এখানে 4.5 ইঞ্চি পরিমাণ শোল্ডার নিয়ে নিচ্ছি এবং এখানে আর্ম হোলের জন্য 1.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। আমাদের এখানে উপরে ফিতার অংশ থাকবে, তাই আমি এখানে 1.5 ইঞ্চি নিচ্ছি। বডির জন্য আমি এখানে 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আমাদের এখানে বডি হলো 24 ইঞ্চি, 24-এর 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। এখন আমি কোমরের জন্য 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এখন আমরা এই দাগ দুটোকে মিলিয়ে দিব। এক্সট্রা 1 ইঞ্চিতে দাগ দিচ্ছি সেলাইয়ের জন্য। এখন আমরা নিচ থেকে এভাবে 1 ইঞ্চিতে দাগ দিয়ে দিব আমাদের এখানে যাতে একটি সুন্দর রাউন্ড শেপ তৈরি হয়। তো আমি এখানে শেপটি দিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে এখন মেপে দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে কতটুকু রয়েছে। আমাদের এখানে 7 ইঞ্চি পরিমাণ রয়েছে। এখন আমরা এভাবে আর্মহোলের জন্য দাগ দিয়ে দিব। এখন এভাবে পুরো অংশটি আমরা কাটিং করে ফেলব। আমি এখানে 1 থেকে 1.5 বছর বয়সী বাচ্চাদের জন্য ড্রেসটি বানিয়ে নিচ্ছি। আপনারা আমার দেখানো মেজারমেন্টটি ফলো করে 1 থেকে 1.5 বছর বয়সী বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারেন। এছাড়া আপনারা যদি 2 থেকে 3 বছর বয়সী বাচ্চাদের জন্য বানাতে চান তাহলে এভাবে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। আমার এখানে টপ পার্ট কাটিং করা কিন্তু হয়ে গেছে। এখন আমরা 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এই দাগ অনুযায়ী আমরা নেক ডাউন করব। আমাদের এখানে যেহেতু শোল্ডারে আলাদা কাপড় অ্যাড হবে সেহেতু এখানে আমরা খুব বেশি পরিমাণ কাপড় কাটবো না। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে টোটাল 4টা পার্ট বের হয়েছে। সেলাইয়ের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা সেলাই করবেন। এখন আমি ড্রেসটির নিচের অংশ কাটিং করার জন্য 2টি অংশ নেব এখানে। তো বাকি যে 2টি অংশ রয়েছে সেগুলো আমরা আলাদা করে রেখে দেব। এই 2টি অংশ দিয়ে আমরা পরবর্তীতে হাতার জন্য ফ্রিল তৈরি করব। তো এখানে আমি যে 2টি অংশ নিয়েছি এটিকে আমরা ভালোভাবে ভাঁজ করে নেব। তো আমি এখানে ভালোভাবে সেট করে নিচ্ছি। তারপর এভাবে একটি ভাঁজ দিয়ে 4 পার্টে করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে ভালোভাবে মেজারমেন্ট করে দেখিয়ে দেব আমাদের এখানে কতটুকু কাপড় লাগবে। তো আমি এখানে টোটাল 8 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিয়েছি। আমাদের নিচের লেন্থ হবে 8 ইঞ্চি পরিমাণ। এখন আমরা এই অংশটি কাটিং করে ফেলব। আমাদের এখানে কাটিং করা হয়ে গেছে। এখন আমি সাইড থেকে যে অতিরিক্ত অংশগুলো রয়েছে সেগুলো কাটিং করে সমান করে নেব। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের এই অংশের লম্বা এবং চওড়া কতটুকু হয়েছে। তো আমাদের এই অংশের লম্বা হয়েছে 8 ইঞ্চি পরিমাণ এবং চওড়া হয়েছে 29 ইঞ্চি পরিমাণ। এখন আমি হাতার অংশে যে কুচি রয়েছে কুচির জন্য আমি এখানে 2টি কাপড় নিয়েছি। তারপর এভাবে 4 পার্ট করে নিয়েছি। এখন আমি এই অংশ মেজারমেন্ট করে নিব। আমি এখানে 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। এই দাগ অনুযায়ী আমরা কাটিং করে ফেলব। প্রথমে আমি নিচের অংশ এভাবে সমান করে কেটে নিচ্ছি। তারপর আমরা 3 ইঞ্চি পরিমাণে এভাবে মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে ফেলব। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কাটিং করা কিন্তু হয়ে গেছে। এখন আমরা মাঝ বরাবর থেকে এভাবে একটি দাগ দিয়ে নেব এবং এই রাউন্ড শেপ অনুযায়ী সম্পূর্ণ অংশটি কাটিং করে ফেলব। আমরা যখন কোনো কিছুতে ফ্রিল তৈরি করি এভাবে রাউন্ড শেপ তৈরি করে নিলে কিন্তু খুবই ভালো হয়। আমাদের এখানে এক্সট্রা যে 2টি কাপড় ছিল আমি এখানে কাপড়গুলোকে ভালোভাবে সেট করে নিয়েছি। এখন 19 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। এখন আমরা একটি ভাঁজ দিয়ে এখানে 4 পার্ট করে নিব। আমাদের এখানে ডিজাইন সেট করার জন্য শোল্ডারের অংশে যে কুচি হবে কুচির জন্য আমাদের এই অংশটা প্রয়োজন। তো আমি এখানে 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। এখন এই দাগ অনুযায়ী আমরা সম্পূর্ণ অংশটি কাটিং করে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের এই অংশটা কিন্তু কাটিং করা হয়ে গেছে। এখন আমরা সম্পূর্ণ ড্রেসটি সেলাই করে দেখাবো। তো আপনারা খেয়াল করেছিলেন আমাদের এখানে কিন্তু 4টা পার্ট বের হয়েছিল। এখন আমি 2টি পার্ট এভাবে নিয়ে নিয়েছি। একটা পার্ট এভাবে সোজা করে রাখবো, তারপর আরও একটি পার্ট এভাবে উল্টো করে রেখে ভালোভাবে সেট করে নেব। এখন আমরা এভাবে একটি সেলাই করে ফেলবো। এভাবে সেলাই করলে কিন্তু আপনাদের যে রেডিমেড স্টাইল একটা ফিনিশিং সেটি কিন্তু ক্রিয়েট হয়। একটা ডিজাইনার লুক তৈরি হয়। তো আমি এখানে এভাবে সম্পূর্ণ অংশটি সেলাই করে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই ভিজিট করবেন এবং আপনাদের মতামত জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও চান। এখানে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি। তারপরেও কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখন আমি এভাবে ছোট ছোট করে কোনা কেটে নিচ্ছি। সাবধানে কাটতে হবে যাতে আপনাদের এই সেলাইটি কেটে না যায়। এখন আমরা এই 2টি পার্টকে এভাবে উল্টিয়ে সোজা পার্ট বের করে আনব। আমি এখানে কেচির সাহায্যে এই অংশগুলোর কোনা বের করে নিচ্ছি। আপনারাও সূচালো কিছুর সাহায্যে এই কোনাগুলো বের করে নেবেন।
আমাদের ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট যেহেতু সমান, তাই আমি এখানে আপনাদেরকে একটি অংশ ভালোভাবে সেট করে দেখিয়ে দিচ্ছি, আরেকটি অংশ সেমভাবে আপনারা তৈরি করে নেবেন। খুবই সহজ, আপনারা একটু মনোযোগ দিলেই কিন্তু তৈরি করতে পারবেন। তো এভাবে আমরা এই অংশটি আয়রন করে সেট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের আরেকটি অংশ কিন্তু সেমভাবে তৈরি করা হয়ে গেছে। আমি এখানে কুচির জন্য যে কাপড়টি নিয়েছিলাম, সেই কাপড়টির এই রাউন্ড শেপ অংশে একটি সেলাই দিয়ে নেব। এই সেলাইটির যে সুতা রয়েছে, সুতার এক মাথা ধরে এভাবে টান দিলেই কিন্তু আমাদের এখানে খুব সুন্দর কুচি সেট হবে। এভাবে কুচি সেট করার সুবিধা হলো, আমরা এই কুচির অংশটা যে কাপড়ের সাথে অ্যাটাচ করব, সেই কাপড়ের সাথে মানানসই করে নিতে পারবো। ধরুন আমাদের এখানে কাপড়টি যদি একটু ছোট হয়, তাহলে কুচির পরিমাণ ছোট করে সেট করে নিতে পারবো। যদি কাপড়টি একটু বড় হয়, কুচিগুলো একটু বাড়িয়ে আবার সেট করে নিতে পারবো। তো আমি এখানে দেখতে পাচ্ছেন কিভাবে সেট করে নিচ্ছি। আমি কিন্তু আরেকটি পাশে সেলাই করে নিব না, কারণ আমাদের এই অংশে পাড় দেওয়া আছে। আর যেহেতু আমাদের এখানে ফ্রিল তৈরি হবে, এখানে আমাদের সেলাইয়ের পরিমাণটা কম দিলেই কিন্তু ভালো দেখাবে। তো আমি এখানে এই কাপড়টি নিয়ে নিয়েছি, এই কাপড়টিকে আমি সোজা করে রেখেছি এবং কুচির কাপড়টাকেও আমি সোজা করে রেখেছি। এখন এভাবে 3 ইঞ্চি উপর থেকে সেলাই করব। তো আমি এখানে একটি দাগ দিয়েছি, দাগ অনুযায়ী আমরা সেলাই করব। এখন আমি যে কুচির অংশ রয়েছে, সেই অংশের কোণাটাকে আমরা এভাবে একটু ভাঁজ করে তারপরে সেলাই করব, যাতে আমাদের এই কোণাগুলো বের হয়ে না থাকে। অবশ্যই খেয়াল করবেন আমি এখানে কিভাবে সেলাই করে নিচ্ছি। কোথাও না বুঝলে অবশ্যই একটু টেনে তারপরে আবার দেখে নেবেন। তো আমি এখানে আপনাদেরকে খুবই ধীরে সুস্থে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা শেষের যে অংশটা রয়েছে, সেই অংশটাও এভাবে একটু ভাঁজ করে তারপরে সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের এই অংশটা কিন্তু সেলাই করা হয়ে গেছে। এখন আমরা এভাবে কুচির কাপড়টাকে একটু সরিয়ে তারপরে নখ দিয়ে হালকা প্রেস করে দেব, যাতে ফিনিশিং ভালো আসে। এখন আমরা এই কাপড়টাকে উল্টো করে আরও একটি ভাঁজ করে সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে এখানে একটি ভাঁজ দিয়েছি, তারপর এই অংশে আরও একটি ভাঁজ দিয়েছি। তারপরে এভাবে একটু ভাঁজ দিয়ে সেট করে নিয়েছি। এভাবে আপনারা খুব সহজেই এই অংশটা সেট করে নিতে পারবেন। এখন এই কিনারে আমরা একটি সেলাই করে নিয়েছি। এভাবে সম্পূর্ণ অংশটা আপনারা সেলাই করে নেবেন। খেয়াল করবেন আপনাদের কুচির অংশে যে সেলাইটি রয়েছে সেটি যাতে দেখা না যায়। এভাবে একটু হালকা করে চাপ দিয়ে তারপরে সেলাই করে নেবেন। সেমভাবে কিন্তু আমরা আরও একটি অংশ তৈরি করে নেব। যেহেতু ২ টা অংশই সেম, তাই আমি আপনাদেরকে একটি অংশ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আরও একটি অংশ আপনারা সেমভাবে তৈরি করে নেবেন। এখন আমরা বডির কাপড়টি নিয়ে নেব। এই কাপড়টিকে আমরা ভালোভাবে সেট করে নেব এবং মাঝের অংশে একটি চিহ্ন দিয়ে নেব। প্রথমে উপরে দিয়ে নিয়েছি, তারপরে এখানে এই অংশেও একটা চিহ্ন দিয়ে নেব। এখন এই চিহ্ন অনুযায়ী আমরা আরও ২টি চিহ্ন দিব। এই চিহ্ন থেকে আমরা এখানে ২.৫ ইঞ্চি পরিমাণ দূরত্বে একটি চিহ্ন দিব এবং অপর পাশেও ২.৫ ইঞ্চি দূরত্বে আরও একটি চিহ্ন দেব। এখানে আমাদের যে কুচির অংশগুলো রয়েছে সেগুলো সেট হবে। একইভাবে কিন্তু আমি আরেকটি অংশের মধ্যেও সেমভাবে চিহ্ন দিয়ে নিয়েছি। এখন এই যে কুচির অংশটি রয়েছে, সেটি আমরা এভাবে ভাঁজ করে মাঝ বরাবর একটি চিহ্ন দিয়ে নেব। এখন আমরা গলার লম্বা অনুযায়ী আরও একটি চিহ্ন দিয়ে নেব। আমি এখানে গলার লম্বা ২ ইঞ্চি পরিমাণ রাখছি। তো আমি এখানে এই চিহ্ন থেকে ২ ইঞ্চি পরিমাণ নিচে এবং ২ ইঞ্চি পরিমাণ উপরে একটি চিহ্ন দিয়ে নিচ্ছি। এখন আমরা এই চিহ্নর সাথে বডির যে কাপড়টা রয়েছে সেটি এভাবে মিল করে তারপরে সেলাই করে নেব। এখন আমরা বডির নিচে একটি দাগ দিয়ে দেব। এই দাগ অনুযায়ী আমরা কুচির অংশটা মিল করে সেলাই করব। তো আমি এখানে ২ ইঞ্চি এই পাশে এবং ২ ইঞ্চি পরিমাণ এই পাশে একটি চিহ্ন দেব। মানে আমাদের মিডল অংশে ৪ ইঞ্চি পরিমাণের মতো গ্যাপ থাকবে। সেমভাবে আমরা এই অংশটাতেও চিহ্ন দিয়ে নিচ্ছি। এখন আমরা যে কুচির অংশগুলো রয়েছে সেগুলো এই চিহ্ন অনুযায়ী মিল করে সেলাই করব। তো আরেকটি অংশ আমি আপনাদেরকে রেখে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই অংশটা আমাদের সেট করতে হবে। আপনারা যাতে ভালোভাবে বুঝেন, আমি খুবই ধীরে সুস্থে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিভাবে জয়েন্ট করতে হবে। তো এখানে একটা সেলাই করতে হবে এবং এই জায়গায় একটি সেলাই করতে হবে। টোটাল একটা পাশে আমাদেরকে ২টি করে সেলাই করতে হবে। তো আমি আপনাদেরকে এখানে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। আপনারা আমি যে চিহ্ন দিয়েছি সেই চিহ্ন অনুযায়ী এভাবে মিল করে তারপরে সেলাই করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আমাদের এই অংশটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমরা পাশাপাশি আরও একটি সেলাই দিয়ে এই অংশটা ভালোভাবে সেট করে নেব। যেহেতু একই রকম, তো আমি আরেকটি অংশ কিন্তু অফ ক্যামেরায় সেলাই করে নেব। আপনারা অবশ্যই খেয়াল করবেন আমি কিভাবে সেলাই করে নিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন এই অংশটা কিন্তু আমাদের সেলাই করা হয়ে গেছে। পরবর্তী অংশটাও আমি সেলাই করে নিচ্ছি। তো এখন আমরা এই অংশের যে বাড়তি অংশগুলো রয়েছে এগুলো কেচি দিয়ে কেটে সমান করে ফেলবো। খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি, আপনারা কিন্তু একবার দেখলেই পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু রেডিমেড স্টাইলের একটা লুক ক্রিয়েট হয়েছে। এখন আমরা মাঝ বরাবর একটি চিহ্ন দিয়ে নেব। এখন আমরা এই চিহ্ন অনুযায়ী কুচি সেট করব। আমি এখানে একটি পাশে কুচি সেট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নরমালভাবে এখানে কুচি সেট করতে পারেন, অথবা আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে কুচি সেট করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কুচি সেট করবেন। এভাবে প্রথমে একটি সাধারণ কুচির মতো দিয়ে নেবেন, তারপর আরও একটি কুচি আপনারা যখন নেবেন তখন উল্টোভাবে ভাঁজ করবেন। এভাবে যদি আপনারা কুচি সেট করেন আপনাদের কুচিগুলো দেখতে বক্সের মতো তৈরি হবে। তো এভাবে কুচি সেট করলে আপনাদের ড্রেসটি ওয়েস্টার্ন একটা লুক ক্রিয়েট হবে। তো এভাবেই আপনারা কুচি সেট করতে পারেন, অথবা আপনারা যেভাবেই চান সেভাবেই তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে একটি অংশ এভাবে সেট করে দেখিয়ে দিচ্ছি, আপনারা আরও একটি অংশ তৈরি করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কুচিগুলো দেখতে কীরকম হয়েছে। এই অংশটাও আমি তৈরি করে নিচ্ছি। এখন আমরা এই অংশটুকু এভাবে ভালোভাবে সেট করে সাইডের অংশগুলো লক করে নেব। আপনারা অবশ্যই দুটি সেলাই দিয়ে নেবেন যাতে খুব সহজেই ছুটে না আসে। এভাবে একটি অংশ সেলাই করা হয়ে গেলে আরও একটি অংশ আমরা সেলাই করে নেব। তো আমি এখানে কিন্তু এই ড্রেসটির নিচের অংশ সেলাই করব না, কারণ আমাদের নিচের অংশে পাড় দেওয়া রয়েছে, তাই সেলাই না করলেও হবে, তবে আপনারা চাইলে সেলাই করে নিতে পারেন। আমাদের এই অংশটাও কিন্তু লক করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ড্রেসটির সোজা পার্ট করে দেখিয়ে দিচ্ছি। ভালোভাবে বোঝার জন্য আমি আপনাদেরকে ড্রেসটি আয়রন করে ভালোভাবে সেট করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কিছু বাটন সেট করে নেব, আপনারা চাইলে কোনো ফুল সেট করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ড্রেসটির ফিনিশিং লুকটা কীরকম হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে খুবই ভালো একটা ফিনিশিং এসেছে। আমি এখানে বাটন সেট করে নিয়েছি এবং কুচিগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার মতামত জানাবেন। পরবর্তীতে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।